রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। গজল বেশি বলে ফেলেছি নাকি আমি ভাই? গজল বলেছি বেশি বেশি গজল বলি না। হ্যাঁ বাবাজি, তো নবীর শান এই গজল শুনলেও সওয়াব আছে, এই গজল শুনলেও সওয়াব আছে বাবা। তাই এক বেশি লাই, আমি বেশি গজল বলবো না, তবে কয়েকটা কলি আপনাদের সম্মুখে আমি তুলে ধরি। আমার নবীর শানে, আমার শানে নয়, আমার মা বাবার শানে নয়। যে নবী আপনারও নবী, আমারও নবী, সারা কুল কায়নাতের নবী, সেই নবীকে নিয়ে আমি এগুলা বলে থাকি কিছু কিছু সময়। আরে রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়। রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়। ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই। আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবা আমি আজ যখন এখানে পৌঁছালাম আপনাদের এখানে, তো প্রথম এক বক্তা আলোচনা করছিল, নবীর শান বয়ান করছিল। অনেক ব্যক্তিরা বলেন নবীজিকে আমাদের মতো মানুষ বলে। আজ আপনি আমি এই যে রাত্রি বেলায় উঠে চাঁদ, রাত্রি উঠে কি চাঁদ উঠে, আর দিনের বেলায় সূর্য উঠে। তো আমার নবী এক আঙ্গুলের ইশারা দ্বারা চাঁদকে দুখণ্ড করে দিয়েছিল। এখানে আমরা এতগুলা মানুষ আছি ভাই, যদি আমরা সকলের হাত উঠিয়ে এইভাবে লড়াচড়া করি, চাঁদের এক চুল পরিমাণ লড়াচড়া করবে ভাই? এক চুল পরিমাণ লড়াচড়া করবে না। কিন্তু নবীজির এক ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। হযরত আলী নবীজির জামাই, আসরের নামাজটা কাজা হয়ে গেছে। আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। নবীজির সাহাবী, নবীজির জামাই কান্না করছেন। তো নবীজি আমার ঘুম থেকে উঠে বলে, আলী তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। বলে, তুমি কি আসরের নামাজ পড়তে চাও ওয়াক্ত অনুযায়ী? বলে, যদি এরকম পাই তাহলে ভালোই হয়। তারা নামাজ আল্লাহকে খুশি করার জন্য বাবা নামাজ ছেড়ে দেয় নাই, আর আমরা নামাজ পড়ি না। তো আলী ওই নামাজ আদায় করার জন্য আবার নবী, আপনার নবী তার এই আঙ্গুলটা দিয়ে ডুবা সূর্যকে আপনার আবার আসমানে উঠায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই। আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই। আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার, দু চোখ হারাম হইব। ও হাবিব ভালা না, ভালা না, শুনুনি হইয়া থাইকো। ও হাবিব ভালা না, ভালা না, শুনুনি হইয়া থাইকো। ওরে কাল সাপে দংশন করিল হযরত আবু বকরের পায়। আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষের ক্রিয়ায়। নবীর থুথু মুবারক লাগা মাত্র, নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইয়া পাশে থেকে যদি একটা খড়ি সাপ এসে আপনার আমার মধ্যে কাউকে একজনকে যদি বাবাজি দংশন করে, আমাদের মুখের থুথু দিলে ভালো হয়ে যাবে নাকি?
আরো 20 বাড়বে নাকি গো ভাইজান? আরো 20টা বাড়বে, কারণ আমাদের থুথুতে জীবাণু আছে। আর নবীজির থুথু মুবারক দ্বারা হযরতে আবু বকর সিদ্দিক, আপনারাও শুনেছেন যে নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, তো একটা গুহার ভিতরে নবী আর আবু বকর ঢুকেছিলেন, সেই গুহাতে আবু বকর সিদ্দিককে সাপে দংশন করেছিল। অনেক আলেমের মুখে শুনেছেন। তো তখন তার হসপিটাল, এত ডাক্তার এত তো ছিল না বাবা। আমার নবীজির থুথু মুবারক দিয়ে ওই 20টা পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীও যা আমিও তা না, নবীও যা আমিও তা না। আমাদের থুথুতে জীবাণু আছে ভাই, আর নবীজির থুথুতে দাওয়া আছে, ওষুধ আছে। তাই কবি বলছেন যে কালো সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। গায়েবে খবর দেবে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেবে ওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। নবী আমরা তোমার পাপী উম্মাত, আজ মজে আছি প্রেম সুধায়। এ গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সামনে এটা টুকু আগাবো নাকি বাবা? আগাবো বাবাজি? কষ্ট হচ্ছে আপনাদের খুব? বাবা যদি কষ্ট হয় কষ্ট দিও, আপনাদেরকে যে আমি বসিয়ে রাখবো এরকম নয়। তো বিষয়টা হলো, আরেকটা ব্যাপার হলো বাবা, বক্তার বক্তব্য যদি শ্রোতা যদি বাবাজি না থাকে, যাক চুপ করেন বাবাজি, আর বেশিক্ষণ না, আর 10টা মিনিট। বাবাজি যদি আসতো সন্ধ্যেবেলা দিতে লোক না, আর লোক আসে পার হইতে পারলি তো সালাম কি বলছি রে বাবা। শোনা যাই হোক বাবাজি, আর কয়েকটা মিনিট আপনাদেরকে আমি বিরক্ত করব। আপনারা যেহেতু এটা রুহের মাগফিরাতের জন্য এই জলসা, আপনারা যে কজন আছেন আপনাদের আত্মীয় স্বজন, বাবা মা দাদা দাদি নানা নানি সন্তান স্বামী বিবি কবরে শুয়ে আছে, শেষ দোয়াটা করে যাবেন বাবা, শেষ দোয়াটুকু করে যান। আর বেশিক্ষণ আপনাদেরকে বিলম্ব করব না। আমার নবী আপনার নবীকে ঈসা নবী দেখায়া বলছেন, ওই দেখো আখিরি জামানার নবী, ওই নবী ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার কারো সাহস নাই। বাবারা আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা সমস্ত মানুষকে আপনার আমার নবীর কাছে গিয়ে হাজির হবে। এটা ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারণে আপনি দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী, আমাদের কারণে আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী, নবী গো
আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন গো নবী। আপনার মা ছিল না, বাবা ছিল না, দুঃখের কথা বলার মতো কেউ ছিল না, তারপরও নবী গো আজকে 63 বছর আপনি আমাদের জন্য চোখের পানি ফেললেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মত আজ বড় কষ্টে আছে গো নবী। একটা বার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। হে বাবারা, ও গো আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার আপনার সেই দিনকার কথা শুনে আমার দয়ার নবী, মায়ার নবী কি বলে জানো বাবা, সেজদায় চলে যাবে। যেমন বাবা আমাদের নবী সেজদায় যাবে, আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে, আমার আল্লাহ সমস্ত রাগ দূর হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো সেজদা থেকে মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহা পাইবা। আপনার নবী, আমার নবী একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ওরে ফেরেশতারা, ওই যে জাহান্নাম সামনের দিকে আগাচ্ছে, আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী ওই সেজদায় পড়ে গেছে, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। এ বাবারা, ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়ে টেনে ধরবে, এরপরও বাবা জাহান্নামকে আটকানো যাবে না, এরপরও জাহান্নামকে থেমে রাখা যাবে না, সামনের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা তার কুদরতি হাতে 2 ফোঁটা পানি ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ওরে ফেরেশতারা, এই 2 ফোঁটা পানি জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ গো, ও গো আল্লাহ, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি, না এটা আবে জমজমের পানি, না এটা হাউজ কাউসারের পানি, না এটা খালের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি, কুয়ার পানি, কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, এটা আবে হায়াতের পানি না, এটা আবে জমজমের পানি না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ।